প্রভু যিশু স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদের বলেছিলেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষাস্নাত হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তিই পাবে। তাই প্রভু যিশুর শিষ্যরা তার স্বর্গারোহণের পর মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন এবং অনেকেই প্রভু যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠতে লাগলো। এভাবে দিনে দিনে যখন প্রভু যিশুর অনুগামীর সংখ্যা বাড়তে লাগলো, তখন শাউল নামে একজন খ্রিস্ট বিশ্বাসীদের ওপর নানাভাবে অত্যাচার শুরু করে দিল। কিন্তু একদিন প্রভু যিশু নিজেই তাকে দেখা দিলেন এবং তারপর থেকে যে শাউল খ্রিস্ট বিশ্বাসীদের ওপর অত্যাচার করত, সে নিজেই খ্রিস্টের নাম প্রচার করতে শুরু করলো। কিন্তু কিভাবে শাউলের মধ্যে এমন পরিবর্তন এলো তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তখনও শাউল প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছেন যে তিনি তাদের শেষ করে দেবেন। একদিন মহাযাজকের কাছে গিয়ে তাকে তিনি দামাস্কাসের সমাজগৃহগুলির সদস্যদের কাছে এই মর্মে পত্র লিখে দিতে অনুরোধ করলেন যে খ্রিস্টের অনুগামী পুরুষ বা নারী কাউকে পেলেই তিনি যেন তাদের বন্দী করে জেরুসালেমে নিয়ে আসতে পারেন। পথ চলতে চলতে তিনি দামাস্কাসের বেশ কাছেই এসে গেছেন। এমন সময় হঠাৎ একটি আলো আকাশ থেকে নেমে এসে তার চারিদিকে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন কার যেন কণ্ঠস্বর তাকে বলছে, শাউল, শাউল, কেন আমাকে নির্যাতন করছো? তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে প্রভু? উত্তর এলো, আমি যিশু, যাকে তুমি নির্যাতন করছো। এখন ওঠো, নগরে প্রবেশ করো। তোমাকে যে কি করতে হবে সেখানেই তোমাকে তা বলে দেওয়া হবে। শাউলের সহযাত্রীরা অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল। সেই কণ্ঠস্বর শুনেও তারা কাউকে দেখতে পাচ্ছিল না। শাউল তখন মাটি থেকে উঠলেন, তার চোখ খোলা, অথচ তিনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না। তাই লোকেরা তাকে হাত ধরে দামাস্কাসে নিয়ে চলল। 3 দিন ধরে তিনি দৃষ্টিহীন হয়েই রইলেন, কিছুই খেলেন না, জলও স্পর্শ করলেন না। তখন দামাস্কাসে আনানিয়াস নামে একজন শিষ্য ছিলেন। তাকে দর্শন দিয়ে প্রভু তাকে ডাকলেন, আনানিয়াস। তিনি উত্তর দিলেন, এই যে আমি প্রভু। প্রভু তাকে বললেন, যাও, সরল সরণী নামে রাস্তায় গিয়ে সেখানে জুদার বাড়িতে তারসাস নগরের শাউল বলে একজন লোকের খোঁজ করো। সে এখন প্রার্থনা করছে। দিব্য দর্শনে সে দেখতে পেয়েছে আনানিয়াস নামে একজন এসে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার জন্য তার উপর একবার হাত রাখছে। আনানিয়াস উত্তর দিলেন, প্রভু, ওই লোকটির বিষয়ে অনেকেরই কাছে শুনেছি যে জেরুসালেমে সে আপনার পুণ্যজনদের কত ক্ষতিই না করেছে। যারা আপনার নাম নেয় তাদের বন্দী করবার জন্য প্রধান যাজকদের দেওয়া ক্ষমতা নিয়েই সে নাকি এখন এখানে রয়েছে। প্রভু কিন্তু তাকে বললেন, তুমি যাও, কারণ বিজাতীয়দের কাছে, তাদের রাজাদের কাছে এবং ইসরায়েলীয়দের কাছে আমার নাম বয়ে নিয়ে যাবার জন্য সে যে আমার মনোনীত পাত্র। আমি নিজেই তাকে বোঝাবো আমার নামের জন্য তাকে কত দুঃখ কষ্ট পেতে হবে। আনানিয়াস তখন সেখানে গেলেন। সেই বাড়িতে ঢুকে শাউলের উপর একবার হাত রেখে তিনি বললেন, ভাই শাউল, স্বয়ং প্রভুই আমাকে পাঠিয়েছেন, সেই যিশুই। এখানে আসার পথে তুমি যার দর্শন পেয়েছিলে, আমাকে তিনি পাঠিয়েছেন তুমি যেন আবার চোখে দেখতে পাও এবং তুমি যেন অন্তর ভরে পবিত্র আত্মাকে পেতে পারো। তক্ষুনি শাউলের চোখ থেকে আঁশের মতো কি যেন খসে পড়ল এবং তিনি আবার চোখে দেখতে পেলেন। তিনি এবার উঠে দাঁড়ালেন, তারপর দীক্ষা স্নান গ্রহণ করলেন। তারপর তিনি কিছু মুখে দিলেন এবং দেহের শক্তি ফিরে পেলেন।
দামাস্কাসে যে শিষ্যেরা ছিল শাউল তাদের সঙ্গে কয়েকদিন রয়ে গেলেন। তখনই তিনি সমাজগৃহগুলিতে এই কথা প্রচার করতে শুরু করলেন যে যিশু হচ্ছেন স্বয়ং ঈশ্বরের পুত্র। সেই সময় যারা যারা তার কথা শুনল তারা সবাই স্তম্ভিত হয়ে বলতে লাগলো, সে কি, যারা ওই নাম নেয় জেরুসালেমে যে লোক তাদের সর্বনাশ করে বেড়াতো, যে লোক তাদের বন্দি করে প্রধান যাজকদের কাছে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছিল, এ লোকটা কি সেই লোক নয়? কিন্তু শাউলের প্রচার ক্ষমতা দিন দিন বাড়তে লাগলো। যিশুই যে খ্রিস্ট এই কথা প্রমাণ করে তিনি দামাস্কাসের ইহুদিদের দিশেহারা করে দিতে লাগলেন।